আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে সকাল সকাল উঠে গেলাম। আজকে হচ্ছে যে এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম করছি আমরা। তো সকাল সকাল বাসা থেকে বের হইতে হবে, তার জন্য আমি সব কিছু রেডি করে নিলাম, রেডি হয়ে নিলাম। এই যে আমরা বাসা থেকে বের হয়ে গেছি, আম্মু বাবুকে নিয়ে হাঁটতেছে। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। তো আমরা হাঁটতেছি, আমরা এখন মেন রোডের দিকে যাচ্ছি। মেন রোড থেকে আমরা হচ্ছে যে বাজারে যাব, বাজার থেকে তারপরে হচ্ছে যে আমরা নদী পথে ট্রলারে উঠবো, ট্রলার দিয়ে পরে হচ্ছে যে পদ্মা সেতুতে যাব। তা আমরা হচ্ছে এখন মেন রোডের দিকে যাচ্ছি। এই তো আর একটু পরেই মেন রোড চলেই আসছি। এখন আমরা মেন রোডে চলে আসছি, গাড়ির জন্য অপেক্ষা করছি। গাড়ি আসলে উঠবো, তারপরে হচ্ছে আমরা যাব। যে গাড়িতে করে আমরা চলে আসছি। এখন আমরা নদীর পাড়ের দিকে যাচ্ছি, নদীর পাড়ে যাব। বাজার আছে সামনে, বাজার পার হয়ে তারপরে নদীর পাড়। দেখুন আমরা নদীর পাড়ে চলে আসছি। এই দেখুন, এই নদীটাকে বলে ধলেশ্বরী নদী। সবাই যারা যারা যাবে সবাই এখানে এসে একসাথে হয়েছে। ওই যে ট্রলার সামনে, সবাই ট্রলারের দিকে যাচ্ছে, আমরাও যাচ্ছি। এখন আমরা ট্রলারে উঠবো। ওঠার পরে আমরা অনেকক্ষণ থেকে ট্রলারে উঠছি, ট্রলার ছেড়ে দিচ্ছে, দেখুন সবাই বসে আছে। এখন আমরা এই ধলেশ্বরী নদী দিয়ে পদ্মা সেতুতে যাব। এখান থেকে যেতে আসলে অনেক দূরে, সবাই একসাথে যাচ্ছি, তো ভালোই লাগতেছে। এইদিকে সবাই বসে আছে, ওইখানে হচ্ছে যে সবার খাওয়া দাওয়ার জন্য খাবার রেডি করা হচ্ছে। এখানে হচ্ছে যে শসা, লেবু, তারপরে হচ্ছে কাঁচামরিচ কেটে নিতেছে কাকারা, ওনারা কাটতেছে। এই ফাঁকে আমি একটু ভিডিও করে ফেললাম, ভাবতেছি যে সবার সাথে শেয়ার করি। দেখুন সবাই এখানে বসে আছে, ভালোই লাগতেছে, খুব ভালো লাগতেছে। চারপাশে নদী আর কি, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এই দেখুন, দেখুন এই যে এটা হচ্ছে আমার বোনের ছেলে। এই দেখুন ওর নানার কোলে কি সুন্দর চুপ করে বসে আছে। এই দেখুন, আমরা এখন হচ্ছে যে সামনে থেকে দেখাবো উপরে গিয়ে। এটা হচ্ছে আমার ভাই, ও আবার ট্রলারের আগায় এসে দাঁড়ায় আছে। দেখুন না, সবাই চুপচাপ বসে আছে, সবাই অপেক্ষায় আছে যে কতক্ষণে পদ্মা সেতু দেখবে, কখন যাবে পদ্মা নদীতে। যেতে যেতে একটু টাইমই লাগবে, কারণ আমরা নদীতে যাচ্ছি, ট্রলারের সময় লাগে। এদিকে বাচ্চাদের খাওয়া দাওয়ার জন্য চিপস টিপস নিছে আর বিরিয়ানি রান্না করছে সবার খাওয়া দাওয়ার জন্য। এই দেখুন নদীটা, এই নদীর নাম হচ্ছে ধলেশ্বরী। দেখুন নদীর পাড়ে আর কি ট্রলারটা এখন একটু থামাইছে, সমস্যা হইতেছিল, তাই একটু পরে আবার চালু দিবে। দেখুন চারপাশটা খুবই সুন্দর, ভালো লাগতেছে দেখতে। আবহাওয়াটাও ঠান্ডা ঠান্ডা, আর হচ্ছে যে পরিবেশটা খুবই সুন্দর, আর চারদিকে পরিবেশ খুবই ভালো লাগতেছে, মনমুগ্ধকর একটা দৃশ্য। তো আমরা হচ্ছে যে এদিকে সবাই খাবার রেডি করছে, সবাইকে খাবার দিবে, এই জন্য দেখুন সব কাটা টাটা হয়ে গেছে। আমরা খাবার নিয়েও নিচ্ছি, এই যে আমি এখন খাচ্ছি, খাবো, খেয়ে দিয়ে তারপরে আবার দেখুন কি সুন্দর আর কি। এটা হচ্ছে বড় ট্রলার, এগুলাই করে হচ্ছে যে বালি নেয় এক জায়গা থেকে আরেক জায়গায়, বালি না শুধু মাটিও নেয়। এগুলো অনেক বড় বড়, আসলে ভিতরে মাটি বালি, এই জন্য আর কি এত ডুবে গেছে। দেখুন কি সুন্দর, ভালো লাগতেছে। আসলে নদীর পাড়ে ভালো লাগে, মাঝে মাঝে আসি। আমার নানির বাড়ির ওইদিকে নদী আছে। এই দেখেন আমার ভাই আমার বাচ্চাটাকে নিয়ে বসে আছে, মামার কোলে গিয়েছে, সে খুবই খুশি। দেখুন কাশফুল ফুটছে, তো নদীর পাড়ে খুব সুন্দর লাগতেছে কাশফুলগুলা। আমরা এই যে এখনই আমরা পদ্মার ব্যাকে ঢুকলাম, পদ্মার নদীতে ঢুকলাম, ধলেশ্বরী নদী শেষ এখানে, এই যে পদ্মা নদী শুরু। দেখুন পদ্মাতে আসলে অনেক পানি, পানিতে একেবারে এক পাশ থেকে অপর পাশ দেখাই যায় না। রোদ তো, ওই জন্য হচ্ছে যে সবাই বসে আছে। এখানে আবার
দেখুন কত পানি। আমরা এখন হচ্ছে যে নদীর অতটা গভীরে অত ভিতরে যাইনি আসলে, সাইডেই আছি, এই জন্য বাড়িটাই দেখা যাইতেছে। সামনে হচ্ছে যে আমরা আবার একটু নামবো, আরেকজনকে নিতে হবে, ওই জন্য হচ্ছে যে একটু কিনার দিয়ে যাচ্ছি। দেখুন কত পানি, পানিতে একবারে কিচ্ছু দেখা যায় না যে ওই পাশে কোনো গ্রাম আছে বা নাই, ওগুলো বোঝার কোনো উপায় নেই। দেখুন সবাই বসে আছে। এখন আমরা হচ্ছে যে এক জায়গায় নামলাম, যে সবাই বলতেছে বড় মানুষরা যে যার যার প্রয়োজন এখানে নেমেই হচ্ছে যে করো, হাত মুখ একটু ধুয়ে নাও, আবার রওনা দিতে হবে। তো আমরা একটা বাড়িতে নামলাম, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিব। দেখুন আসলে বাড়িটার ভিতরে রাস্তাটা একটু সুন্দরই মনে হয়, এরা আর কি অনেক পর্যটক আসে তো এইদিকে, ওই জন্য এই দিকটা একটু সুন্দর করে করে রাখছে, যার জন্য মানুষ আসা যাওয়া করে। এই দেখুন আমরা এখন যাচ্ছি। বাড়ির গেটটা ভালোই লাগছে, ফুল গাছ লাগানো, সুন্দর লাগতেছে এই দিকটা। দেখুন ফুল ফুটছে। এই তো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। ছোট ছোট ফুল গাছ, ভালো লাগতেছে দেখতে। এখন আমরা হচ্ছে যে যাব, এখানে গিয়ে দেখুন এই পাশে হচ্ছে যে অনেকগুলো হাঁস আছে। আমি কালো চিন হাঁস দেখছি, কিন্তু সাদা সাদা দেখি নাই। আবার ঠক দিতে আসতেছে অনেক হাঁস। দেখুন আবার রাজহাঁসও আছে। তো আমরা আবার প্রয়োজন সেরে আবার হচ্ছে যে এই ট্রলারে উঠে গেছি। এখন আমরা ওই দেখুন পদ্মা সেতু হালকা হালকা দেখা যাচ্ছে। তো আমরা এখন নদীর মাঝখানে আছি, নদীর মাঝখানে আছি। চারপাশে কত কিছুর কাজ চলতেছে। ওই দেখুন পদ্মা সেতু হালকা হালকা দেখা যাইতেছে, কত ট্রলার যাইতেছে। আসলে অনেক পানি, আর এই পাশ থেকে ওই পাশ কিচ্ছুই দেখা যায় না। দেখুন এই যে আমরা হচ্ছে যে আমরা একটা চরের মধ্যে নামবো, নামার জন্য এইখানে হয়েছে যে ট্রলারটা ভিড়াবে, তো ভিড়াইছে। এই যে সবাই নামতেছে, ছেলে মানুষরা সবাই, ওরা গোসল করবে। আর আমরা আর কি ট্রলার আর যাবে না, এই পর্যন্ত এখানেই সবাইকে নামতে হবে। হাঁটু পর্যন্ত পানি, এখানে সবাই একে একে নামতেছে। দেখুন আমরাও নেমে গেলাম। সবাই পাড়ায় টাড়ায় অবস্থা খারাপ করে ফেলছে। চরটা প্রচুর বড়, পদ্মার মাঝখানে চর, তো আমরা ওই চরে নামছি, প্রচুর বড়। ওই দেখুন সেতু দেখা যায়, অনেক বড়। সবাই নামতেছে, কেউ নামতেছে, কেউ নামছে। হচ্ছে যে দেখুন সেতুটা আসলে অনেক বড়, আর চরটা অনেক বড়। চরের মধ্যে আবার পানি, ওই পানিতে নেমে সবাই গোসল করতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই নামছে আর কি, সবাই গোসল করতেছে। দেখুন চরটা প্রচুর বড়। এখানে নামলাম, এখন একটু ভিডিও করে দেখাই নিলাম সবাইকে। যে দেখুন বালিগুলো এত সুন্দর লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে বালিগুলা, তাই একটুখানি দেখাই, দাঁড়ান। যে দেখুন আমার ভাই আমার ছেলেকে নিয়ে, ও তো পানি দেখে খুবই আর কি খুবই খুশি। আমার ভাই ওরে নিয়ে পানিতে নেমে গেছে, দুইজন মামু আর ভাইগনা মিলে পানিতে খেলতেছে। এর মধ্যে দেখি কি একজনে আর কি দুইজন মানুষ ইলিশ মাছ ধরতেছে। আমরা আবার দৌড়াই গিয়েছি দেখতে। দেখুন ইলিশ মাছ ধরছে, তাজা তাজাই আছে মাছগুলার দাম একটু বেশি চাইছে, ওই জন্য কেউ নিল না, ওনাদের কাছে আছে। দেখুন কি সুন্দর, মনে হচ্ছে কেউ নকশা করে রাখছে বালিগুলা। দেখুন খুবই সুন্দর আর কি, পানিগুলা দেখতে সুন্দর লাগতেছে। এই যে এটা হচ্ছে পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু। এই দেখুন খুবই সুন্দর পরিবেশ, আসলে কি বলবো। এখানে সবাই ফুটবল খেলতেছে, সবাই খেলাধুলা করতেছে। খেলাধুলা করার পরে হচ্ছে যে আবার আমরা এখানে গোসল টোসল আমরা করিনি অবশ্য, ছেলে মানুষরা গোসল করছে। তো আমরা তো হয়েছে যে ওই বোরকা টোরকা পরে এই কাপড়ে এই ভিজি নেই আমরা আসলে। এই দেখুন দেখুন কেউ খেলতেছে, কেউ গোসল করতেছে, কেউ ঘুরে ঘুরে দেখতেছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে। তো আমরা অনেক ঘোরাফেরা করলাম, আবার ট্রলারে উঠে গেলাম। এখন আমরা বাসায় চলে যাইতেছি। এই দেখুন এখান থেকে সামনে আরেকটা চর আছে, তো ওই চরে আবার সবাই বলতেছে যে আরেকটুখানি সময় থাকি।
আর একটু সময় থাকি, তারপরে হচ্ছে যে আমরা যাইতে আমরা আর একটু দূরে গিয়ে ওই চরে নামলাম। নামার পরে হচ্ছে যে এই চরটা বড়, আসলে এখানে মানুষ আবাদ টাবাদ করছে, অনেক রকমের গাছ আছে। এই দেখুন বাদাম গাছ, আমার ছোট ছোট বোনগুলা গিয়ে আবার বাদাম তুলতেছে। আসলে বাদাম তুলে নিয়ে গেছে, এইগুলা যে ছিল ছোট ছোট গাছ ওইগুলা মনে হয় বড় হয়েছে, বাদাম হয়েছে। দেখুন এখন আমরা বাসায় চলে যাচ্ছি, শেষ ঘোরাফেরা শেষ। এই দেখুন আমার ভাই বাবুকে নিয়ে ট্রলারের উপরে বসে আছে। শেষ পর্যায়ে সন্ধ্যা সন্ধ্যা নেমে আসছে, তো আমরা এখন বাসায় আমরা চলে যাচ্ছি। দেখেন শেষ মুহূর্তটা সত্যিই খুব সুন্দর, একবারে বিকেল বিকেল বেলা সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে। তো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আমার ফেসবুক পেজটা সবাই ফলো করবেন। আসসালামু আলাইকুম, কমেন্ট করবেন, লাইক করবেন।